তাতমাইন্নুল কুলুব, দিলের যেই পেরেশানি অস্থিরতা, এর জন্য পৃথিবীতে কোনো ওষুধ নাই, কিন্তু আমি আল্লাহ একটা ওষুধ তোমাকে দিয়ে দিচ্ছি। বান্দা, যখন তোমার দিলের মধ্যে অস্থিরতা আসবে, পেরেশানি আসবে, তো তুমি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যখন জিকির করতে থাকবে, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি বান্দা, তোমার দিলের পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। তাহলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি রবের স্মরণ করলেন যে আল্লাহ, যদি আমি সত্য ধর্ম গ্রহণ করে থাকি, তাহলে আপনি আমার দিলের মধ্যে প্রশান্তি দেন, তো অটোমেটিক তার দিলের মধ্যে কি দিয়ে দিলেন? আল্লাহ প্রশান্তি দিয়ে দিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, তার নাম কি? ওয়াহশী, না? ওয়াহশী। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে কেমন মানতেন, যে তার চাচার হত্যাকারী ওয়াহশী। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, ওয়াহশী, তুমি কি আমার চাচাকে মেরেছিলে? জিজ্ঞেস করতেছে। তাকান না চেহারার দিকে। সিরাতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এই কথা জিজ্ঞেস করতেছিলেন যে ওয়াহশী, তুমি কি আমার চাচা হামজাকে হত্যা করেছিলে এই হাত দিয়ে? তাকান না চেহারার দিকে। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এসে ওই ঘটনা বর্ণনা করতেছেন সাক্ষাৎকারে, যে আমি তাকিয়ে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারার দিকে তিনি তাকান না। তো আমি প্রশ্নই করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চেহারার দিকে কেন তাকান না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহশী, আমি তোমার চেহারার দিকে তাকালে আমার চাচা হামজার ওই বিকৃত লাশটা আমি দেখতে পাই। এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এটা তোমার জন্য খারাপ হবে, এজন্য আমি তোমার চেহারার দিকে তাকাই না। তো তিনি ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, কিভাবে হত্যা করেছিলে একটু বলো তো, আমার চাচাকে কিভাবে হত্যা করেছিলে একটু বলো। তো ওয়াহশী বলতেছে, আমার মনিব আমাকে বলল, ও ওয়াহশী, যদি তুমি হামজাকে হত্যা করতে পারো, শহীদ করতে পারো, তাহলে তুমি আজাদ। ওয়াহশী বলে, আমি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে উঠলাম। উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, একটা পাথরের আড়ালে আমি চুপিসারে বসে থাকলাম আর দেখতে থাকলাম হামজাকে। তো এক সাহাবীকে আমি দূর থেকে জিজ্ঞেস করলাম, তোমাদের মাঝে হামজাকে? তখন ওই সাহাবী যুদ্ধের ওই চলাকালে তিনি না বুঝতে পেরে পরিচয় করিয়ে দিলেন, ওই যে দেখা যায় তিনি হামজা। ওয়াহশী বলে, আমার যেহেতু টার্গেট হচ্ছে হামজাকে পরাস্ত করা, তাই আর কারো দিকে আমি মন দিলাম না, শুধুমাত্র আমি দৃষ্টি দিয়ে রাখলাম হজরতে হামজার দিকে। এরপর যখন হজরতে হামজা পাথরখণ্ডের দিকে আসলেন, হঠাৎ করে পেছন থেকে তার উপর আমি আক্রমণ করে বসলাম, আর সে ধুলিসাই হয়ে গেল, পরাস্ত হয়ে গেল। আর আমি সঙ্গে সঙ্গে আমার মনিবের কাছে যেয়ে বললাম, আমাকে আজাদ করে দেন। এর পরবর্তীতে বিকৃত করেছে হিন্দা। তো এই বিকৃত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে লাশ দেখতে পেলেন, তখন কসম করেছিলেন কি, যে আমার চাচার বিনিময়ে কতজনকে আমি পরাস্ত করব, হত্যা করব? 70 জন। কিন্তু যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং কাফফারা আদায় করলেন। এজন্য এখান থেকে একটা মাসআলা বের হয়, কেউ যদি মন্দের কসম করে বলল সন্তানের ব্যাপারে, যে কসম করে বলতেছি তোমারে আমি আর পড়াবো না। পড়ানো কি ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। তো ভালো কাজ না করার কসম যদি কেউ করে, তাহলে মাসআলা হচ্ছে এই কসম ভঙ্গ করে সে কি করবে? এর কাফফারা আদায় করবে। তো আল্লাহ তাআলা তখন কি উপদেশ দিচ্ছেন, যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই যে অংশের মধ্যে আল্লাহ বলতেছেন, কেউ যদি আপনার স্বজন কেউ হত্যা করে, শহীদ করে ফেলে, তাহলেও আপনি কি করতে পারবেন না? প্রতিশোধ নিতে পারবেন না। কিন্তু এরপরেও দুনিয়ার মানুষ তো আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন না, তাই আল্লাহ তাআলা পরবর্তীতে আইন বলতেছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যদি তুমি ধৈর্য ধরতে না পারো, ওয়া ইন আকাবতুম, যদি তুমি প্রতিশোধ নিতে চাও, তাহলে ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যেই পরিমাণ অন্যায়ের শিকার তুমি হয়েছো, ওই পরিমাণ বিচার তুমি করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, আর্থিক বিষয় বা মালের বিষয় হলে তো সমান সমান আমি করতে পারবো। কেউ একজন আমার 5,000 টাকা নিয়ে গেল, তো আমি আদায় করার ক্ষেত্রে 5,000 টাকা আদায় করতে পারবো।
কিন্তু কেউ যদি আমাকে একটা থাপ্পড় দেয় তাহলে এর ওজন কতটুকু মেপে ওই পরিমাণ থাপ্পড় দেয়া যাবে? দেয়া যাবে? আল্লাহ বলতেছেন ফাআকিবু, তুমি শাস্তি গ্রহণ করো, তুমি আইন প্রয়োগ করো। কতটুকু? বিমিসলি মা উকিবতুম বি, যেই পরিমাণ তোমাকে প্রয়োগ করা হয়েছে। কিন্তু পরে আল্লাহ কি বলতেছেন? ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। আর ও বান্দারা, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে এই ধৈর্য ধারণ করাটা তোমার জন্যে কল্যাণময় হবে। এখন একটা প্রশ্ন আসবে, আমি ধৈর্য ধরলাম, তো আমার শত্রু যে সে তো ভালো থাকলো। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি ধৈর্য ধরে তাহলে এর ফলাফল দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার ফলাফল হচ্ছে, বান্দা যদি জুলুমের শিকার হয়েও আল্লাহর জন্যে সে সবর করে, ধৈর্য ধরে, তাহলে এক নাম্বারে হচ্ছে আল্লাহ তাআলা তার যে শত্রু আছে সে যদি এসে ক্ষমা না চায়, ভুল স্বীকার না করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর ইনসাফ করবেন। কি করবেন? ইনসাফ করবেন। মন খারাপ হলো, আল্লাহ ইনসাফ করবেন। আল্লাহ যদি পৃথিবীর উপর ইনসাফ করেন তাহলে এই পৃথিবীটা এক সেকেন্ডের জন্যও টিকবে না। বুঝেন নাই? আল্লাহ যদি ইনসাফ করেন, কি ইনসাফ? যে সকালবেলা আমি 200 টাকার খাবার খেয়েছি আজকে সকালের নাস্তায়, কিংবা 50 টাকার নাস্তা আমি করেছি। এবার একটু হিসাব করে দেখি তো সকাল থেকে এই পর্যন্ত আমি কতবার আল্লাহকে ডেকেছি। অন্তত 50 বার তো হওয়া উচিত, কিন্তু গড়ে দেখা যাবে যে আমি হয়তো 3 বার 4 বার। তাহলে আমি আল্লাহর কাছে ঋণী কত টাকা? 47 টাকা। আর যদি 200 টাকার নাস্তা খেয়ে থাকি তাহলে 197 টাকা। তো এভাবে যদি আমি ঋণ হিসাব করতে থাকি তাহলে আমার বয়স যদি 20 বছর হয় তো কত লক্ষ টাকা হয়েছে। তো আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন, অর্থাৎ ঋণের জন্য যদি আমাকে ধরেন, তো ঋণ পরিশোধ করব না বাকি জীবন সুন্দরভাবে পালনের জন্য চেষ্টা করব? তো আল্লাহ ইনসাফ করলেই পৃথিবীর কোনো মাখলুক এক মুহূর্তও টিকতে পারবে না। এজন্যই আল্লাহর নাম মুনসিফ আল্লাহ রাখেননি, বরং রহমান রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা আমি যদি ইনসাফকারী হই, তুমি যেমন ইনসাফ করো যে কেউ তোমাকে 1 কেজি চাল দিয়েছে তো 1 কেজি চাল, যদি আমি এই ইনসাফ করতাম তো তুমি যেই দিন 1 ওয়াক্ত নামাজও পড়নি ওই দিন তোমাকে একবারও শ্বাস আমি নিতে দিতাম না। যেই দিন তুমি আমাকে একবারও ডাকনি ওই দিন তোমাকে 1 ফোঁটা পানিও আমি খাওয়াতাম না। যেই দিন তুমি আমাকে ডাকনি ওই দিনের জন্য আসমান তোমার উপর থেকে সরিয়ে নিতাম। এরপর দেখতে সূর্যের আলো কি 29 আর 31-এ থাকে না 1000 পার হয়। তাহলে আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন তাহলে অস্তিত্বই থাকবে না। কিন্তু আল্লাহ জুলুম করেন না। আল্লাহ কি করেন না? জুলুম করেন না। কারণ আল্লাহর ইনসাফ এটা বহন করার ক্ষমতা পৃথিবীর কোনো মাখলুকেরই নাই। 2 নম্বরে, বান্দা যদি ধৈর্য ধারণ করে যতটুকু ক্ষতি তার হয়েছে আল্লাহ তাআলা এর চাইতে অন্তত 7 গুণ, অন্য আয়াত মতে 10 গুণ আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিবেন। তাহলে আমি যদি প্রতিশোধ পরায়ণ হই, প্রতিশোধ নেই, লাভ একটাই, মনের তৃপ্তি পেলাম। কি পেলাম? মনের তৃপ্তি পেলাম। আর যদি প্রতিশোধ না নেই, আল্লাহর সন্তুষ্টির জন্যেই ধৈর্য ধরি, তাহলে একদিকে আমি মনের তৃপ্তিও পাবো, আমাকে আল্লাহ বসিয়ে দিবেন, অন্যদিকে আমার যে ক্ষোভ জেদ ছিল এটাও আল্লাহ পূরণ করে দিবেন। তো ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। আল্লাহ বলতেছেন, বান্দা উপদেশদাতা হিসেবে যদি তুমি আমাকে মানো, মুরব্বী হিসেবে যদি আমাকে মানো, তাহলে মুরব্বী হিসেবে আমি তোমাকে বলতেছি তুমি ধৈর্য ধরো, কারণ তুমি ধৈর্য ধরলেই তোমার জন্য কি হবে? কল্যাণকর হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির, ও বান্দা ধৈর্য ধরো, ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আবার বান্দা মনে রেখো তোমার ধৈর্য ধরাটাও আমি আল্লাহর তৌফিকের মাধ্যমেই। ওয়ালা তাহজান আলাইহিম, ও বান্দা তোমার শত্রু তোমার উপর আক্রমণ করেছে, তোমাকে আঘাত করেছে, বান্দা তুমি দুঃখ পেও না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, ভবিষ্যতে আবার আঘাত করার জন্য তোমার শত্রু যে পরিকল্পনা করতেছে এ ব্যাপারেও তুমি ব্যথিত হইও না। দেখেন আল্লাহ তাআলা কোরআন সেই কবে নাজিল করেছেন, কিন্তু বর্তমানের যে আমাদের মন মানসিকতা না, যে কেউ একজন আমাকে আঘাত করার পরে আমি যদি আর প্রতিশোধ না নিই তো সে আমাকে নরম ভেবে আবার চক্রান্ত করে এরপরের বার বড় মাইটটা দিবে। তো
তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুফি দাইকিন, তুমি মন খারাপ করো না, মিম্মা ইয়ামকুরুন, তোমার প্রতিপক্ষ যে প্ল্যান করতেছে ভবিষ্যতে আরো বড় ম্যাট দিবে, তো তুমি কি করো না, দুঃখ করো না। কেন? পরের আয়াত আল্লাহ সমাধান দিতেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই তোমার আল্লাহ ওই চক্রান্তকারীদের সাথে নয়, বরং যারা ভয় করে ধৈর্য ধরে তাদের সাথে তোমার আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আল্লাহ বলতেছেন যে তোমার শত্রুর কাছে হাজারটা চক্রান্ত আছে আর তোমার কাছে তোমার আল্লাহ আছে। তাদের হাজারটা চক্রান্ত নষ্ট হয়ে যাবে তোমার আল্লাহ তোমার সাথে থাকলে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, নিশ্চয়ই আল্লাহ যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয়ে ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকেন। আর ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা চক্রান্ত নয় বরং সৎকর্ম করে তাদের সাথে আল্লাহ থাকেন। তাহলে যারা কৌশল অবলম্বন করে, চক্রান্ত করে অন্যদের ক্ষতির জন্যে, আল্লাহ বলতেছেন যাদের বিরুদ্ধে ক্ষতির চেষ্টা তারা করে তাদের পক্ষেই আমি আল্লাহ থাকি। ওখান থেকেই আমরা জানি যে আল্লাহ কার পক্ষে থাকেন, মাজলুমের পক্ষে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিবারকে দাওয়াতের মাধ্যমে আল্লাহর দিকে নিয়ে আসার এবং ধৈর্য ধারণ করার, মানুষের প্রতি ক্ষমাশীল ক্ষমাপরায়ণশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়িনি 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নিই।